হ্যালো সবাইকে, কেমন আছো? আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার ছাদ বাগানটা আগেই দেখিয়েছিলাম। এখন ছাদ বাগান থেকে কিছু শাক নিয়ে আমার বোনের ছেলের জন্য আজকে একটা মজাদার খিচুড়ি রান্না করব, খুবই পুষ্টিকর। তো তার জন্য আমি প্রথমে কলমি শাক নিয়ে নিলাম। দেখো কলমি শাকগুলো কিন্তু সেই কলমি শাকের ডাঁটগুলো পুঁতে দিয়েছিলাম, সেগুলো থেকেই মাশাআল্লাহ কত সুন্দর পাতা গজিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট ছোট পাতা হয়েছে। আর কলমি শাক কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই খিচুড়ির সঙ্গে কিছু শাক দেওয়ার চেষ্টা করবেন। কলমি শাকে প্রচুর পরিমাণের উপকার যা বাচ্চাদের জন্য। তারপর শুধু কলমি শাক না, অনেক ধরনের শাক দিয়ে আমি আজকে রান্না করব, তাই পুঁই শাক নিলাম। এখানে আমি পুঁই শাকের ডাঁটি পুঁতে দিয়েছিলাম, আর সেখান থেকেই কিছু পুঁই শাক হয়েছে। তো সেখান থেকে আমি কিছু পুঁই শাক নিয়ে নেব। পুঁই শাকও বাচ্চাদের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের শাক দিয়ে বাচ্চাদেরকে একটা মানে মিক্সড খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য। তো তারপর এই যে কলমি শাক নিলাম, পুঁই শাক নিলাম। এখন আমার গাছে তো আর তেমন কিছু নেই, একটু লাউ শাক আছে। তো সেখান থেকে একটা পাতা নিয়ে নেব, যেহেতু ছোট মানুষ তার জন্য তো অল্প রান্না করতে হবে, তাই সব কিছুই আমি অল্প অল্প করে নিয়ে নেব। তারপর একটা লেবু নিয়ে নিলাম। গাছে দেখো কত সুন্দর থোকায় থোকায় লেবু হয়ে আছে। আসলে এটা দেখলেই না মনটা ভরে যায়। গাছ লাগানোর পর ফল দেখে আসলে সার্থকতা। তো সেখান থেকে একটা লেবুও ছিঁড়ে নিলাম। এবার চলে যাব শাকগুলো রেডি করব। এই যে বাসায় লাল শাক আর ধনিয়া পাতা এগুলো অ্যাড করে নিলাম। তার আগে যেগুলো দেখিয়েছি সেগুলো আছে। তারপর আমি শাকগুলো কুচি করে নিলাম। ডাল, চাল, মাছের কলিজা, মুরগির গোশ আর মশলা নিয়ে নিলাম। আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা এগুলো নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে বাচ্চাদেরকে একটু কলিজা খাওয়ানোর জন্য, কারণ আসলে কলিজাটা বাচ্চাদের জন্য অনেক উপকার। এবার আমি শুকনো মশলাগুলো একটু আগেই শুকনো টেলে নেব। আর অল্প অল্প, যেহেতু অল্প রান্না করবো তাই সব কিছু অল্পই দিয়েছি। এবার ওই গোশটা আর কলিজাটা সাথে পেঁয়াজ, কাঁচামরিচ একদমই অর্ধেক দিয়ে নিয়েছি। এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর যে শাকগুলো আগে থেকেই কুচি করে রেখেছিলাম সেই শাকগুলো, তারপর একে একে চাল, ডাল এই সব কিছু দিয়ে দিব। তারপর সামান্য একটু লবণও দিয়ে দিব। তারপর এটা নেড়ে চেড়ে নিব। এই যে লবণ দিয়ে নিলাম একটু, আসলে বাচ্চা তো অল্প লবণ দিলে ভালো হয়। আর তারপর